যারা দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা ফাইল জমা দিতে পারে। একটা শঙ্কা ছিল যে আসলে জো বাইডেন ক্ষমতা থাকাকালীন আমেরিকা ঢোকা সহজ, হয়তো ডোনাল্ড ট্রাম্প আসলে ঢোকা কঠিন হয়ে যাবে, কিন্তু আসলে তা না। এটা একটা নির্বাচনী প্রচারণা হয়তো ডোনাল্ড ট্রাম্পের ছিল, প্রবাসীদেরকে বের করে দিবে, সীমান্ত কঠিন করে ফেলবে, কিন্তু আসলে তা হবে না। কারণ আমার অনেক পরিচিত যারা বাই রোডে ছিল, আমেরিকা ঢোকার উদ্দেশ্যে ছিল, মেক্সিকো ছিল বা কলম্বিয়া ছিল, তারা সবাই এখন ঢুকে পড়ছে, এখন জেলে আছে, কেউ কেউ জেলে আছে। এরপর আস্তে আস্তে ওদেরকে ছেড়ে দেওয়া হবে। তো এর মধ্যে অনেকে ফাইল নতুন করে জমা দিচ্ছে, আমার পরিচিত অনেকে ফাইল জমা দিচ্ছে, অনেকের নামও শুনতেছি, অমুকের আত্মীয় অমুকের এরকম ফাইল জমা দিচ্ছে আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে। হয়তো একটু কষ্ট বেশি, তবে যাওয়া যায়। তো কষ্টটা একটু ভিন্ন হয় আর কি, যেরকম যদি আপনার পারমিট রেডি থাকে তাহলে হয়তো একটু কম পড়বে, আর পারমিট যদি না থাকে তখন রেট একটু বেশি পড়বে আর কি। তো বিশ্বস্ত দালাল যদি থাকে তাহলে আপনারা ফাইল জমা দিতে পারেন, আমেরিকাতে যেতে পারেন সহজে দক্ষিণ আফ্রিকা থেকে। তো ইচ্ছা করলে যদি আপনার টাকার অ্যামাউন্ট যদি বেশি হয়, তা সেক্ষেত্রে আপনি সহজে দক্ষিণ আফ্রিকা থেকে সহজে আপনার কোস্টারিকাতে যাবে, কোস্টারিকা সরাসরি কোস্টারিকা থেকে পানামা থেকে মেক্সিকো, এভাবে। আর কষ্ট একটু কম হবে যদি আপনি ব্রাজিল হয়ে যান আর কি, ব্রাজিল হয়ে। তো ওভারঅল যাওয়া যাচ্ছে, এখনো কোনো সমস্যা দেখতেছি না। যদি পারমিট রেডি করতে পারেন তাহলে আপনি এখনই জমা দিয়ে দেন, ভালো ব্রোকার ধরে এখনই জমা দিয়ে দেন, তাহলে আপনি আমেরিকা যেতে পারবেন। দক্ষিণ আফ্রিকা থেকে প্রচুর লোক আমেরিকায় ঢুকতেছে, প্রতিদিন আপনার কেউ না কেউ ফাইল জমা দিতেছে। তো আর দেরি না করে যাদের যাওয়ার ইচ্ছা আছে, টাকা পয়সা আছে, জমা দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।